হ্যালো গাইস, গলার অবস্থা খারাপ থাকার কারণে জগদ্ধাত্রী পুজোর ব্লগটা আপলোড করতে লেট হয়ে গেল। তো রাস্তায় বেরিয়ে হঠাৎ জিৎ আর ভোলার সাথে দেখা, আর ওরাও ঠাকুর দেখতে যাচ্ছে। মা, বোন আর আমি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আমরা আমাদের মতো। ফার্স্ট ঠাকুরটা দেখলাম বুড়িখালি বাজারের ঠাকুরটা, তারপর বুড়িখালি জনকল্যাণ মাঠের ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। প্রত্যেক বছর এখানে থিম করে, কিন্তু এবছরের ঠাকুরটা একটুখানি নর্মালের উপর দিয়ে করেছে। তো বুড়িখালি জগদ্ধাত্রী পুজো সেকেন্ড চন্দননগর নামে পরিচিত, কারণ এখানে 100টারও বেশি ঠাকুর হয়। এবং এই প্যান্ডেলটা করেছিল মা অথবা মহিলাদের ওপরে। আশা করছি দেখে সেটা ভালোই বোঝা যাচ্ছে। এবং প্রতিমাটাও করেছিল খুব দারুণ। আমরা ওখান থেকে কিছুটা দূরে একটা প্যান্ডেল করেছিল, মানে ভিতরে প্যান্ডেল টাইপের, যেখানে শ্মশান ভূত ছিলই, আর সাথে দেখতে পাচ্ছি এখানে একজন ঘাড় লটকে গেছে। এই প্যান্ডেলটা করেছিল নার্সারির অনেকগুলো গাছ নিয়ে। তো প্যান্ডেলটা যেরকম দেখতে সুন্দর হয়েছিল, প্রতিমাটাও দেখতে খুব সুন্দর হয়েছিল। তো এই প্যান্ডেল আউটার ডেকোরেশন আর ইন্টেরিয়র ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। ঠাকুরটা নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না। আর এই প্যান্ডেলটার থিম ছিল সমুদ্রের নিচে যা যা থাকে সেইগুলো। তারপরে যে প্যান্ডেলটা চলে গেছিলাম, সেই প্যান্ডেলটা করেছিল থিমটা বিভিন্ন রকম শস্য দানা দিয়ে, আর নিচে এই কাঠের এই জিনিসগুলো তৈরি করেছিল। তো আশা করছি দেখেই বুঝতে পারছো যে কত ঠাকুর হয় এখানে। এই যে প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলটা আগের বছর করেছিল ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপের জয়টা নিয়ে। এবং এই বছর এখানে প্যান্ডেলের প্রতিমাটা খুব সুন্দর করেছে। এবং এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসুদেবপুর স্কুলের সামনে পুজো। এখানে প্রতিমাটা নর্মালের উপর ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন এই পরিমাণে খালি ভিড় হয়েছিল একটা প্যান্ডেলে। আমরা বেশ ফাঁকা ফাঁকা ঠাকুর দেখতে নিয়েছিলাম। ঠান্ডা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সাথে ঘামটাও দিয়েছিল। আজকের মতো বাই।